আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন। নভেম্বর মাসের 5 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর ব্যবহার করে, এজিয়ান সাগর ব্যবহার করে, আটলান্টিক সাগর ব্যবহার করে ইউরোপে আসছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জাতীয়তার লোকজন। আফ্রিকার বিভিন্ন দেশে উপকূলগুলো ব্যবহার করে স্পেনের বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই প্রবেশ করছে, যা নিয়ে পৃথক পৃথক অনেকগুলো ইনফরমেশন শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এদিকে গ্রিসের গাবদোসের দক্ষিণে বিপদগ্রস্ত অবস্থায় 34 জন শরণার্থীকে উদ্ধারের বিষয়ে একটি তথ্য নিশ্চিত করেছে ফ্রন্টেক্স এবং গ্রিক কোস্টগার্ড। নৌকাটি শুক্রবার সন্ধ্যায় বিপদের খবর পায় তারা। এরপরে নৌকাটিকে উদ্ধার করার জন্য উদ্ধার তৎপরতা জোরদার করা হয়, যার ফলাফল যখন টোটাল কার্যক্রম সম্পন্ন হয়েছে, গ্রিস কর্তৃপক্ষ এবং ফ্রন্টেক্স যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছে 34 জন অভিবাসীকে তারা উদ্ধার করে তীরে নিয়ে এসেছিল, যারা বর্তমানে সবাই সুস্থ রয়েছে। তবে জাতীয়তা প্রতিবেদনে যুক্ত করা হয়নি বা নিশ্চিত করা হয়নি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় 24 জন শরণার্থী মিচিংয়ের একটি তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে তারা যুক্ত করেছে 24 অক্টোবর নৌকাটি গেম দিয়েছিল ইউরোপে পৌঁছানোর জন্য, বিশেষ করে আলজেরিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করছিল তারা। গেমটি দেওয়ার পর এখন পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি তারা। আর এরপরেই মূলত অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে তারা যুক্ত করে অবস্থান নিশ্চিত করতে চেয়েছে, যদি অ্যালামফোন এখনও ক্লিয়ার কোনো তথ্য দিতে পারেনি। যোগাযোগ অব্যাহত রয়েছে বিভিন্ন সংস্থার সাথে। এনজিও সংস্থা টোটেরমাল মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থায় 16 জন শরণার্থীকে উদ্ধার করেছিল তারা ভূমধ্যসাগর থেকে, যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার জন্য তারা কাজ করছে। এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে ইতালি, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন এবং তুরস্ক থেকে গ্রিসের যে গেমগুলো হচ্ছে সেটি অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে। ক্যানারি দ্বীপপুঞ্জে সর্বশেষ 60% শরণার্থী, যেটা টোটাল গত বছরের তুলনায় কমে গেলেও শরণার্থী থেমে থেমে আসছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে স্পেনের একটি স্থানীয় দৈনিক। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এর জার্মানি বিশেষ করে উল্লেখযোগ্য আফ্রিকার বিভিন্ন দেশের সাথে পৃথকভাবে চুক্তি করতে চায় শরণার্থী বিতাড়িত করার জন্য। প্রথমে তারা এই চুক্তির টার্গেট করেছে মিশরকে। আপনারা জানেন যে চলতি বছরে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের পরেই মিশরের অবস্থান, যদিও সেটি 7,000+ যখন সর্বশেষ এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল তখন পর্যন্ত। এদিকে ফ্রন্টেক্স বাহিনী নিশ্চিত করেছে তারা তাদের কার্যক্রম বৃদ্ধি করছে আন্তর্জাতিক বর্ডারগুলিতে, যাতে করে সহিংসতা, মৃত্যু এবং হতাহতের ঘটনাগুলো কমে আসে। এনজিও সংস্থা শিওয়াজ নিশ্চিত করেছে তারা সাগরে উঠছিল, যেটা শিয়া বার্ড 3, তখন বিপদগ্রস্ত নৌকা দেখতে পেয়েছিল। নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক সাহায্য কামনা করেছিল। এদিকে হিউম্যানিটি ওয়ান মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদেরকে আটকের নির্দেশ দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এর আগে তারা ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করেছিল। দর্শক, যুক্ত থাকুন নতুন নতুন আপডেটগুলো দেখার জন্য।